নেপালের রাজধানী কাঠমান্ডু একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর শহর। হিমালয়ের কোলে অবস্থিত এই শহরটি প্রাচীন মন্দির, স্তূপ, রাজপ্রাসাদ এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। নেপালের কাঠমান্ডু শহরে ভ্রমণের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর এখন আমি এই মুহূর্তে আছি কাঠমান্ডু শহরে, আর এটা হচ্ছে কাঠমান্ডু শহরের অলিগলি। আর আমি এখান থেকে এখন চলে আসছি দরবার স্কোয়ারে। কাঠমান্ডু দরবার স্কোয়ার হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এবং নেপালের রাজাদের পূর্ববর্তী রাজপ্রাসাদ ছিল। দরবার স্কোয়ারটি কাঠমান্ডু উপত্যকার 3টি প্রধান দরবার স্কোয়ারের একটি, যা মল্ল এবং শাহ রাজাদের রাজত্বকালে নির্মিত হয়েছিল। কাঠমান্ডু দরবার স্কোয়ারটি বিভিন্ন মেলা, উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। এই স্থানটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য, যা নেপালের ইতিহাস, রাজতন্ত্র এবং ধর্মীয় বিশ্বাসের সাথে পরিচিত হতে সাহায্য করে। এটি একটি স্থানের চেয়েও বেশি, নেপালের ঐতিহ্য এবং ঐতিহাসিক গৌরবের একটি জীবন্ত প্রতীক। এখানে আসলে আপনি অসংখ্য কবুতরের ঝাঁক দেখতে পারবেন এবং এগুলোকে খাবার দিয়ে আপনি এদের সাথে ভালো একটি সময় উপভোগ করতে পারবেন। তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বের হয়ে গেলাম এবং বের হয়ে যাওয়ার সময় কাঠমান্ডুর রাস্তা একটা রিক্সার খোঁজ পেয়ে গেলাম। আর এখন আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাবো আমার হোটেলে। আর হোটেলে যাওয়ার আগে ভাবছিলাম রিক্সা করে হোটেল পর্যন্ত যাওয়া যায়, কিন্তু অতিরিক্ত ভাড়া চাওয়াতে আমি রিক্সা পার্টটা স্কিপ করি। এরপর আমি হোটেলে এসে আবারও বের হয়েছে। আর এখন যে রাস্তা দিয়ে আমি হাঁটছি এটি হচ্ছে কাঠমান্ডুর থামেল স্ট্রিট। এখানে আসলে আপনি অসংখ্য হ্যান্ডমেড প্রোডাক্ট দেখতে পারবেন। যদিও আমি আজকের দিনটা রেখেছি থামেল স্ট্রিটের অলিগলি ঘুরে দেখার জন্য, পাশাপাশি শপিংয়ের ব্যাপারেও কিছু আইডিয়া নিব। আর এখান থেকে আপনি কিছু কিনতে চাইলে অবশ্যই কিন্তু প্রাইস নেগোশিয়েট করে প্রোডাক্টগুলো কিনবেন। সো আজকের মতো ঘোরাঘুরি করার শেষে এখন আমরা চলে যাব হোটেলে। আর আজকে থেকে আগামী 2 দিনের জন্য আমরা এই হোটেল রুমটা বুক করেছি। যেহেতু আমরা সংখ্যায় 4 জন ছিলাম, সেহেতু আমাদের কাছে এই রুমটা অনেক কনভিনিয়েন্ট মনে হয়েছে, কারণ আমরা 4 জন একসঙ্গে থাকতে পারবো। আর এই রুমটা হচ্ছে থামেল স্ট্রিটে অবস্থিত। হোটেলটির নাম ছিল সাকুরা। আর এই রুমটার ভাড়া পড়েছে 4000 নেপালি রুপি পার নাইট। আমরা এখন হোটেল থেকে বের হয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আর এখন আমরা হচ্ছে লাঞ্চটা করে নেব এখান থেকে। আর আমরা অর্ডার করেছি একটা নেপালি থালি, আর সেটা হচ্ছে চিকেন, এবং প্রাইস পড়ছে 600 নেপালি রুপি। আর আজকে আমি একটা ট্র্যাডিশনাল আউটফিট পরেছি, শাড়ি। সো এটা পরে আজকে থামেলের শহরটা ঘুরে দেখবো অলিগলিতে। আর আপনাদেরকেও দেখাবো আমি কী কী মেমোরিজ ক্রিয়েট করেছি, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে।
at top of the monument. সো এই ছিল আমার নেপালের কাঠমান্ডু শহরের গল্প। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামীকাল সকাল হচ্ছে আমাদের ফ্লাইট। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি। এখন আমরা ব্রেকফাস্ট করে ডিরেক্টলি চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আশা করি আমার নেপালের প্রতিটি ব্লগ আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।